অন্তর্বর্তী সরকারের সময় যত গড়াচ্ছে ততই রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আর এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছে নির্বাচন। তবে শুধু কি নির্বাচন? না দর্শক, নির্বাচন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার 3টি বিষয়ে সরকারকে সতর্ক করেছে এবং জনগণকে সজাগ থাকতে বলেছেন। কি সেই 3টি বিষয়? এই প্রথমবারের মতন তিনি নতুন একটি বিষয় সামনে নিয়ে এসেছেন। তিনি বলছেন, দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে। এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে স্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। দেখেন, এই প্রথমবারের মতন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখা যাচ্ছে তৈরি জনতার নামে নানা কর্মকাণ্ড চলছে। গরু জবাই হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে এবং নারীকে অসম্মান করা হচ্ছে, সবকিছু ধর্মীয় মোড়কে। এক ধরনের উগ্রবাদিতা। কিছু হলেই মাথায় টুপি পরে কিছু লোক রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। ভাবখানা যে দেশটা যেন একটা আফগানিস্তান একটা ভাব বা পরিবেশ তেমন একটা তৈরি করো। কিন্তু এর ফলে কি হচ্ছে? এর ফলে ভারত এবং পশ্চিমা দেশগুলো সুযোগ নিচ্ছে। তারা আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই দেখো, এখন আওয়ামী লীগ নেই, এখন হচ্ছে উগ্রবাদীরা সামনে চলে আসছে। এবং তুলসী গ্যাবার্ড ভারতে এসে যে মন্তব্য করেছেন, যদিও সেই মন্তব্যের প্রতিবাদ করেছে সরকার শক্তভাবে, কিন্তু মন্তব্যটা কি? মন্তব্যটা হচ্ছে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার একটি আবহ তৈরি হয়েছে বাংলাদেশে। এটা খুবই বিপজ্জনক বক্তব্য। এই বক্তব্যে পশ্চিমা বিশ্ব খুব রিয়াক্ট করে এবং সেই কথাটাই কিন্তু তুলসী গ্যাবার্ড বলে দিলেন। এই বলার পেছনে ভারতীয় বয়ান আছে। ভারতীয় বয়ানটা তিনি সামনে এনেছেন এবং ভারত ওই সংখ্যালঘুদের নির্যাতন, মাজারে হামলা, অনেকগুলো বিষয় সামনে আনার প্রেক্ষিতেই কিন্তু তুলসী গ্যাবার্ড এমন একটি কথা বলেছেন যেটা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করেছে, যথেষ্ট পরিমাণ উদ্দীপ্ত করেছে এবং আলোড়িত করেছে। এবং তার প্রেক্ষিতে কিন্তু তারেক রহমান আজকে এই কথাটি বললেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু মার্কিন একজন সিনেটরকে বলেছেন যে ধর্মীয় কারণে নয়, বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে রাজনৈতিক কারণে। তো যাই হোক, এর পাশাপাশি তিনি আর কি কি বলছেন দর্শক, সেই কথাগুলি বলছি। তারেক রহমান বলছেন, ধর্মীয় উগ্রবাদী এবং চরমপন্থীদের প্রতিহত করতে হবে, সেই সঙ্গে গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। 2 নম্বরটা হচ্ছে, নির্বাচন না দেওয়ার কারণেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় নিতে হয়েছে, তাই নির্বাচন গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে ধর্মীয় উগ্রবাদ, তাকে প্রতিহত করতে হবে। নির্বাচন না দেওয়ার কারণে ফ্যাসিস্টদের যে উত্থান হয়েছিল এবং তার কারণে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় নিতে হয়েছে। তার মানে নির্বাচন যখনই হবে না, তখন এক ধরনের ফ্যাসিবাদ, এক ধরনের ফ্যাসিজম উত্থান ঘটবে, সেই সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনার কারণেই তিনি বলছেন যে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু জনগণকে সজাগ করছে, সরকারকেও সতর্ক করছে যে নির্বাচন না দিয়ে দীর্ঘদিন থাকা মানে এক ধরনের ফ্যাসিজমকে লালন করা। 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন। কয়েকজন উপদেষ্টা এবং কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে। যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া হয়, তবে জনগণের কাছে ভুল বার্তা যাবে বলেও তিনি মন্তব্য করেন। 3 নম্বর কি হচ্ছে? 3 নম্বরটা হচ্ছে যে কয়েকজন উপদেষ্টা এবং কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে, নানানভাবে কথা বলছে যে না, সংস্কার হওয়া দরকার। কেউ বলছে যে লোকাল ইলেকশন দরকার, কেউ বলছে আওয়ামী লীগের আগে বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কেউ কেউ বলছে যে জুলাই ঘোষণাপত্রের আগে সবাইকে স্বাক্ষর করতে হবে, তারপরে নির্বাচন। এই বিষয়গুলো নিয়ে কিছু রাজনৈতিক দল কথা বলছে, আবার কয়েকজন উপদেষ্টাও তার সঙ্গে তাল মিলাচ্ছে। সেই কারণে তিনি বলছেন যে এই সমস্ত
গৌণ বিষয়, মুখ্য বিষয়কে বাদ দিয়ে গৌণ বিষয়কে গুরুত্ব যদি দেওয়া হয় তাহলে জনগণের কাছে ভুল বাড়তে যাবে। আজকে তারেক রহমানের এই পুরো বক্তৃতা জুড়ে 3টি সতর্ক বার্তা সরকারকে এবং জনগণকে এই 3টি বিষয়ে সজাগ থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।